ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো ব্লগিং ভিডিও না, আজকের ভিডিওটা হচ্ছে টিপস রিলেটেড ভিডিও। তো বাড়িতে পুরনো শঙ্খ বা শাখা থাকলে সেটা কিভাবে নতুনের মতন সাদা ঝকঝকে করবেন সেই টিপসই কিন্তু আজকে আমি শেয়ার করব। মাত্র 2 টাকা খরচেই 5 মিনিটের মধ্যেই কিন্তু বাড়ির পুরনো শঙ্খ বা শাখা নতুনের মতন হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। আর আজকে আমি কিন্তু এই শঙ্খটা পরিষ্কার করব। এটা আমাদের বাড়ির পুরনো শঙ্খ, দেখতেই পাচ্ছেন অনেক বছরের, আর কীরকম অবস্থা হয়েছে শঙ্খটা দেখতেই পাচ্ছেন। তো সেটা কিন্তু আমি আজকে পরিষ্কার করে একদম নতুনের মতন সাদা ঝকঝকে করে দেখাবো। আর সাথে কিন্তু জল শঙ্খও পরিষ্কার করব, আর আমি হাতে যে শাখা পরি সেটাও কিন্তু পরিষ্কার করে দেখাবো। আর শঙ্খর মধ্যে যেসব জায়গায় পোকা লেগেছে সেটা কিন্তু সেই দাগটা কিন্তু যাবে না, বাকি কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন কিভাবে পরিষ্কার করছি। আর এই শঙ্খগুলো পরিষ্কার করার জন্য একটা গামলার মধ্যে আমি নিয়েছি উষ্ণ গরম জল, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ডিটারজেন্ট পাউডার। আর জলের টেম্পারেচারটা কিন্তু ঠিক এরকম হবে যাতে আপনি হাত দিয়ে ধরতে পারেন, একদম বেশি কিন্তু গরম হবে না, আবার ঠান্ডাও হবে না। এরপর যেই শঙ্খগুলো আমি পরিষ্কার করব সেগুলো কিন্তু এই জলে 15 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। আপনারা চাইলে 1-2 ঘন্টাও ভেজাতে পারেন হাতে সময় থাকলে। তো আমার যেহেতু ঝটপট এগুলো পরিষ্কার করতে হবে, তো সেই জন্য আমি 15 মিনিট মতন কিন্তু এই গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। আর ঠাকুরের জিনিসপত্র যেহেতু পরিষ্কার করছি, তো সেই জন্য ঠাকুরের বাসনই কিন্তু ব্যবহার করছি, আমাদের ব্যবহৃত বাসনে কিন্তু করছি না। তো আরেকটা জিনিস যেটা লাগবে হচ্ছে এই শঙ্খগুলো পরিষ্কার করার জন্য, সেটা হচ্ছে চুন। তো একটা প্লেটের মধ্যে আমি এখানে চুন নিয়ে নিচ্ছি, অনেক দিন আগে এখানে এনে রেখে দিয়েছিলাম। তো আপনারা দোকানে চাইলে 2 টাকার কিন্তু অনেকটা চুন দিয়ে দেবে, পান খাওয়ার যে চুন হয় সেটাই কিন্তু এখানে নিয়েছি। তো এবার এটা কিন্তু গুঁড়ো করে নেব। একটা প্লাস্টিকের উপরে নিয়ে এইভাবে মুখটা আটকে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি, তাহলে চুনটা কিন্তু ছড়িয়ে যাবে না। আর এই যে চুনটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে, এরপর প্লেটের উপরে নিয়ে নিচ্ছি। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিলেই কিন্তু চুনটা টেনে নেবে আর অনেকটা ঘন হয়ে যাবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে কোলগেট, সাদা কোলগেট হলেই কিন্তু সবথেকে ভালো হয়। তো এখানে আমি একদম অল্প পরিমাণে কোলগেট নিয়ে নিয়েছি, এরপর দুটো কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর এই যে মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর শঙ্খটা পরিষ্কার করার জন্য কিন্তু আমি একটা নতুন ব্রাশ নিয়েছি। এটা যেহেতু ঠাকুরের জিনিস পরিষ্কার করছি, তো সেই জন্য আমাদের ব্যবহৃত জিনিসই কিন্তু একদমই করব না। আর এরপর কিন্তু আগে এই জল শঙ্খটা পরিষ্কার করব। চুন আর কোলগেটের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়েই কিন্তু 5 মিনিট মতন শঙ্খটা ভালো করে ঘষে নেব। আর মাঝখানে কিন্তু একবার করে এইভাবে জলে ধুয়ে নেব। জল শঙ্খটা কিন্তু 5 মিনিট মতন আমি ভালোভাবে ঘষে নিয়েছি। আর যেই পোকা লাগার দাগ রয়েছে আর জলের দীর্ঘদিনের যেই দাগ সেটা কিন্তু যাবে না, বাকি যেটা নোংরা হওয়ার দাগ সেটা কিন্তু একদম চলে যাবে। আর এরপর কিন্তু এই শঙ্খটা পরিষ্কার করব, এর অবস্থাটা দেখতেই পাচ্ছেন কেমন রয়েছে। আর এটাও কিন্তু 5 মিনিট মতন ভালোভাবে ঘষে নেব। আর শঙ্খটার উপরের দিকের অবস্থাটা দেখুন, আর একটু পরে কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। একদম বুঝতেই পারবেন না যে এই শঙ্খটাই সেই শঙ্খ, একদম কিন্তু নতুনের মতন সাদা চকচকে হয়ে যাবে। ব্যাস 5 মিনিট মতন কিন্তু আমি শঙ্খটা ভালোভাবে ঘষে নিয়েছি। আর এরপরে হাতে যে শাখা আমি পরে রয়েছি সেটাও কিন্তু পরিষ্কার করে নেব।
আর এইভাবে কিন্তু সহজেই আপনারা আপনাদের বাড়িতে থাকা পুরনো শঙ্খ বা হাতে পড়া শাখা কিন্তু সহজেই একদম সাদা চকচকে নতুনের মতন করে ফেলতে পারবেন। আর এই যে শঙ্খটা দেখুন, 5 মিনিট ঘষেছি আর কি সুন্দর একদম নতুনের মতন হয়ে গেছে, সাদা ধবধবে। আর আগে শঙ্খটার অবস্থা কেমন ছিল দেখুন। আর এখন দেখুন শঙ্খটা একদম কিন্তু পরিষ্কার সাদা ধবধবে হয়ে গেছে। আর এটা কিন্তু ওই সাদা লাল যে শঙ্খগুলো হয় সেরকম কিন্তু শঙ্খ। আর আমি আগেই বললাম যে সব জায়গাগুলো পোকা লেগেছে সেই সব জায়গা কিন্তু পরিষ্কার হবে না, বাকি কিন্তু সব জায়গা কিন্তু পরিষ্কার সুন্দরভাবে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর আপনারাও কিন্তু এই টিপস ফলো করে আপনাদের বাড়ির শঙ্খ কিন্তু একদম নতুনের মতন করে ফেলতে পারবেন। আর এই যে জল শঙ্খটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো যেই জায়গাটায় পোকা দাগ হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়নি, বাকি কিন্তু সব জায়গা কিন্তু সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর আমার হাতের শাখা জোড়াও কিন্তু একদম নতুনের মতন হয়ে গেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে দেওয়ার টিপসটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।